মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগী হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। 30 জুন সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার হোটেল উজানবাটির হলরুমে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাফি মোহাম্মদ ছড়া। আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মেহরুন্নিসা মেহরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহারুল ইসলাম মোল্লা, খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহির দেওয়ান, আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আবু হেনা মোহাম্মদ মুস্তফা রেজা, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাবেক মোহাম্মদ মুজাম্মেল হক, নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা সেলিম পারভেজ এবং আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকেও বিপন্ন করে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় খেলাধুলা, সংস্কৃতি, নৈতিক শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দিতে হবে। মাদকের বিষয়টা কিন্তু অনেকটা এরকম। আমাদের বর্তমান পরিস্থিতিতে সকলেরই যে মাদকের আগ্রাসনে দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের এই মাদকের বিরুদ্ধে সকলকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই তীব্র আন্দোলনটি শুধুমাত্র আলোচনা সভায় থাকলে হবে না। এই তীব্র আন্দোলনটি আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যে থাকলে হবে না। এটা করতে হবে আমাদের বাড়ির থেকে, এটা করতে হবে আমাদের নিজের মনের ভিতর থেকে। আমরা সকলেই জানি যে আমাদের কি কি দুর্বলতা আছে। আপনার কি দুর্বলতা আছে এটা আপনি ছাড়া ভালো কেউ জানে না। আপনি কি কি খারাপ কাজ করেন সেটা আপনি ছাড়া ভালো কেউ জানে না, অন্য কেউ ভালো জানে না। তো আপনাকে আপনার জায়গা থেকে কাজ করতে হবে যে আমি আমার এই দোষগুলো আছে, এই দোষগুলো আমি শুধরে নিব। আমি আমার সন্তান এই সমস্যাগুলো আছে, আমি এই সমস্যাগুলো শুধরে নিব। আমি আমার বোনের সম্পত্তির হক আমি তাকে দেই না, এই জায়গায় আমি আমাকে শুধরে নিব। আমি আমার পরিবারের যে সকল নারী আছে তাদেরকে আমি মানসিকভাবে নির্যাতন করি, সেই জায়গাটা আমি শুধরে নিব। আমি এই বিষয়গুলো আমি মিথ্যা কথা বলি, এই বিষয়গুলো আমি শুধরে নিব। যদি প্রতিটি সমস্যাকে আমরা চিহ্নিত করি, প্রতিটি সমস্যাকে আমরা সমাধান করি, কোন সমস্যাকে যদি ছোট সমস্যা বলে আমরা এড়িয়ে না যাই, তাহলে আমরা একটা সুন্দর সম্প্রীতিমূলক আইনের শাসন এস্টাবলিশ করে একটি সমাজ সৃষ্টি করতে পারবো। এবং আমরা যখনই আইনের শাসনের সরাসরি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো, তখনই আমরা মাদককে নির্মূল করতে পারবো। রয়েছে পাশাপাশি আশুগঞ্জ থানা পুলিশ এবং এখানে কিন্তু টোল প্লাজায় প্রতিনিয়ত কিন্তু প্রতিদিন প্রায় প্রতিদিন কিন্তু মাদক ধরা পড়ছে। এবং আপনারা জানেন এখানে কিন্তু 24 ঘন্টায় কিন্তু টোল প্লাজায় ডিউটি করেন আমাদের সদস্যরা। আমরাও সবুজ বাংলা এবং বিভিন্ন জায়গায় ডিউটি করি, বিভিন্ন জায়গায় আমাদের কার্যক্রম চলে। তারপরও মাদকটা আসলে এমন একটা বিষয়, যখন এর চাহিদা থাকবে, একটা জিনিসের যখন চাহিদা থাকে সেটা কিন্তু কোনো না কোনো ভাবে ওই গ্রাহকের হাতে পৌঁছে যায়। বিষয়টা হলো এরকম। আমরা আইন শৃঙ্খলা প্রশাসন, বাহিনী সবাই চেষ্টা করছি, কিন্তু সমাজের চাহিদাটা কিন্তু কম না। একটু আগে বলেছেন আপনারা যে প্রত্যেকটা ইউনিয়ন, আমি বলবো যে আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে ব্রাহ্মণবাড়িয়ার কোনো গ্রাম মাদক মুক্ত? সেটা কিন্তু আমরা বলতে পারি না। প্রতিটা গ্রামে কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে মাদক সেবন হচ্ছে। সবচেয়ে আশার কথা হলো যে বর্তমান সরকার যে নির্বাচন ইশতেহারে কিন্তু আমাদের এই ঘোষণা দিচ্ছিল মাদকের বিরুদ্ধে দায়বদ্ধতা রয়েছে। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা যারা খবর দেখেছেন যে গত 2 দিন আগে কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনকে সংশোধন করার জন্য, আরো বেশি কার্যকর করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু সংসদে উত্থাপন করেছেন। বাংলাদেশ এখন বর্তমানে একটি ক্রান্তিকারী সময় অতিবাহিত করছে, আপনারা সবাই অবগত আছেন। বিশেষ করে আমি আলোকিত নারী উন্নয়নের ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আজকের যে ক্ষুদ্র আয়োজনটি করেছি, এই মাদকের ছোবলে পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে যুব সমাজ। আর আমি যেহেতু একজন নারী, সেই সূত্রে আমি বলবো যে বর্তমানে আপনারা অবগত আছেন নিশ্চয়ই, পুরুষের পাশাপাশি ইয়াং জেনারেশনের যে মেয়েরা আছে
তারাও এই নেশায় আক্রান্ত হয়ে পড়ছে। আমি ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় থাকি, ওখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, পাশাপাশি আইইউবি এবং আরো কিছু ইউনিভার্সিটি রয়েছে, যার পাশেই আমার বাসা। তো আমি ওখানে প্রায় ফলো করি যে শুধু ছেলেরাই না, মেয়েরাও এখানে যেভাবে সিগারেট, যেভাবে নেশা মধ্যে আকৃষ্ট হয়ে পড়ছে। এবং আপনারা জানেন ঢাকা শহরে বিভিন্ন নাইট ক্লাব থেকে এই পুলিশের তত্ত্বাবধানে অনেক নারীরাও ধরা পড়ছে বিভিন্ন আজে বাজে কাজে। আপনি যখন নিজে মানসিক ভাবে সুস্থ থাকবেন না, তখন আপনার মানসিক বিকাশ ওইভাবে ঘটবে না। আপনি নিজেও জানবেন না যে আপনার নিজের অজান্তে কত অন্যায়জনক কাজ, কত পাপজনক কাজ আপনি করে ফেলছেন। আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন, প্রত্যেক ধর্মেই অন্যায়কে না বলেছে, মাদককেও সেই সাথে না বলেছে, আপনারা সবাই অবগত আছেন। আর যেসব ধর্মে কিছুটা মাদক সেবন করা যায় যাচ্ছে, ওটা কিন্তু ওই ধরনের মাদক না, ওটা হচ্ছে যেটাকে ওয়াইন বলে সেই টাইপের, যেটা নাকি শীত প্রদান দেশে ওরা মেডিসিন হিসেবে ইউজ করে। আমরা বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে, যেটা ইউনো মহোদয় বলে গেলেন যে আমরা কিন্তু আমাদের পাশের পরিবারটি কি করছে, পাশের বাড়ির লোকজন কি করছে সেটা আমরা দেখি না, যেটা আগের লোকজন দেখতো, অনেক সচেতন ছিল। এবং একটা মেয়েকেও যদি বাইরে ঘোরাফেরা করতে দেখতো তাহলে বলতো যে তুমি এই টাইমে ঘুরছো কেন। কিন্তু এখন আসলে সামাজিক ব্যবস্থাটা এমন হয়ে গেছে